ভারতবর্ষ যখন পরাধীন ছিল সেই সময় ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এই বাংলা থেকে। সেই বাংলা আরও একবার সৃষ্টি করতে চলেছে ইতিহাস। আর মুহূর্তটা ঠিক 2024-এর 14ই আগস্ট, অর্থাৎ 78তম স্বাধীনতা দিবস উদযাপনের আগের দিন রাত। দেশের মানুষ যে সময় 78তম স্বাধীনতা উদযাপনের শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়া দখল করে নিল বাংলার মহিলাদের প্রতিবাদী আন্দোলন। এবার আন্দোলনের মূল লক্ষ্য আরজিকর। তার কারণ আমরা জানি আরজিকর হসপিটালে মহিলা চিকিৎসকের সঙ্গে যে নক্কারবিহীন কাণ্ড ঘটেছে, ধর্ষণ করে খুনের যে অভিযোগ উঠেছে, তারই প্রতিবাদে মুখর গোটা বাংলা। প্রাথমিকভাবে এই আন্দোলন শুরু হয়েছিল আরজিকর হসপিটাল থেকেই। এরপর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা বাংলায়, অবশেষে তা জাতীয় রূপ পেয়েছে। কিন্তু সেই আন্দোলনের ড্রেস কোনো মতেই থামার নয়। মানুষের একটাই দাবি যে কোনো মুহূর্তে দোষীদের উপযুক্ত শাস্তি চাই, দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই। ফলে দেশের মানুষ বিভিন্ন জায়গাতে প্রতিবাদ তো করছেনই, এবার বাংলার মানুষ নতুন আন্দোলনের নতুন দিশা সৃষ্টি করতে চলেছে। তখন আমরা জানি আজ 14ই আগস্ট দেশের মানুষ ঘোষণা করেছে, বাংলার মানুষ বিশেষ করে ঘোষণা করেছে যে মহিলারা আন্দোলন করে, কোথাও মোমবাতি মিছিল, কোথাও মশাল নিয়ে আন্দোলন, কোথাও দেখা যাচ্ছে ঝাঁটা নিয়ে, কোথাও শাঁখ বাজছে, কোথাও শঙ্খ বাজছে। অর্থাৎ এক কথায় বলা চলে বাংলার মানুষ প্রতিবাদে একটা নতুন ভাষা তৈরি করলো আজ। কারণ এর আগে আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মহিলারা যুক্ত, তারাও বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়েছেন সেই সব রাজনৈতিক দলের আদর্শ মেনে। কিন্তু আজকের যে আন্দোলন, সেই আন্দোলনে কোনো রং নেই, কোনো ধর্ম নেই, কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সাধারণ মানুষ স্বেচ্ছায়, যেখানে একটা রাজনৈতিক দল তাদের প্রচার কর্মসূচির জন্য মানুষদের ডেকে নিয়ে আসে, সেখানে আজকে দেখাচ্ছে মানুষ স্বেচ্ছায় রাজ্যের বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায়, ছোট বড় শহরে প্রতিবাদী সামিল হচ্ছেন হাজার হাজার মানুষ। কাতারে কাতারে মানুষ বেরিয়ে এসছেন। তাদের একটাই দাবি যে আরজিকর কাণ্ডে, যে আরজিকর হসপিটালে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ, তার উপযুক্ত শাস্তি চাই এবং দোষীদের গ্রেপ্তার চাই। আমরা জানি এই হত্যাকাণ্ড ঘটার পর কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে, সেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলেও যেটা দাবি উঠে আসছে যে সঞ্জয় রায়ের একার পক্ষে সম্ভব নয়। ফলে আর কারা যে অভিযুক্ত রয়েছে তাদের কিন্তু অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে বাংলার মানুষ কিন্তু রাগে ফুঁসছিল এবং যার ফলে আমরা দেখি সেই আজ করতে পেরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সেই নির্যাতিতার বাড়িতে এবং তাদের আশ্বাস দেন। পাশাপাশি তিনি কিন্তু কলকাতা পুলিশের উপরে চাপ সৃষ্টি করেন, 7 দিন সময় দেন। কিন্তু তারপরেই দেখা যায় মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আজই কলকাতায় চলে আসেন সিবিআইয়ের আধিকারিকরা, তাদের সঙ্গে রয়েছে ফরেনসিক ডিপার্টমেন্টের টিম। শুধু কলকাতায় আসাই নয়, তারা এক কথায় তদন্তে ঝাঁপিয়ে পড়েছে। সঞ্জয় রায় যিনি গ্রেপ্তার হয়েছেন, তার মেডিকেল টেস্টের জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় কমান্ড হসপিটালে। আদালতের অর্ডার দেখাতে না পারায় তার সেখানে শারীরিক পরীক্ষা বাতিল হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বিএনআর হসপিটালে, সেখানে তার শারীরিক পরীক্ষা করা হয়। যার ফলে যে কোনো মতে কোথাও যেন সিবিআই বাংলার মানুষে আজ বুঝতে পেরেছে এবং তারা কিন্তু তদন্তের গতি বাড়িয়েছে। কিন্তু সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূল দোষীরা কবে ধরা পড়বে বা এর সঙ্গে প্রভাবশালী যোগ আছে কি না। আমরা জানি যেসব দেখা যাচ্ছে, যেহেতু কলকাতা পুলিশ সঞ্জয় রায় ছাড়া অন্য কারো অভিযুক্তকে গ্রেপ্তার এখন পর্যন্ত করতে পারেনি, তারা টিম গঠন করেছে। প্রথমে 7 জনের একটা সিট গঠন করে, এরপর 150 জনের পুলিশ কর্তা সহ বিভিন্ন আধিকারিককে নিয়ে সিট গঠন করে। তার ফলেও কিন্তু তদন্তে অগ্রগতি দেখা যায়নি। শুধু কি সিট গঠন, বাংলার মানুষ এটাই ভাবছিল, শুধু কি সিট গঠন করে আইওয়াশ করা হবে নাকি গ্রেপ্তার হবে।
ফলে বাংলার মানুষের যে আজ যে রাগ, সে রাগ কোথাও সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। বাংলার বিশেষ করে ডাক্তারি পড়ুয়া যারা, তারা তো আন্দোলনে সামিল হয়েছেন, পাশাপাশি ডাক্তাররাও কিন্তু আজ 8 ঘন্টার বন্ধ পালন করেছেন। ফলে একদিকে যেমন রোগীরা কিছুটা, এক কথায় বলা যায় রোগীরা কিছুটা অসুবিধার মধ্যে পড়লেও, রোগীর পরিজনরা অসুবিধার মধ্যে পড়লেও কিছু কিছু জায়গায় কিন্তু দেখা গেছে রোগীর পরিজনরা এই বন্ধকে সমর্থন করেছেন। তারাও চান দোষীদের উপযুক্ত শাস্তি হোক, এবং যার ফলে কিন্তু এই আন্দোলন যে ডাক্তারি পড়ুয়া বা ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা যে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। ফলে বাংলার মহিলারা অর্থাৎ মেয়েরা কিন্তু এবার সেই আন্দোলনের রাশটা নিজের হাতে টেনলেন। ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই, ডাক্তারি পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ নেই, অর্থাৎ ঘরের বাইরের মহিলারা তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। আর আজকে দেখা যাচ্ছে দেশের রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরে কাতারে কাতারে মানুষ ঘর থেকে বেরিয়ে এসছেন, এমনকি স্বেচ্ছায় বেরিয়ে এসছেন। কোথাও মোমবাতি মিছিল, কোথাও শাঁখ বাজানো হচ্ছে, কোথাও মশাল হাতে মিছিল, কোথাও মহিলারা প্রতিবাদের ঝাঁটা হাতে মিছিল করছেন। ফলে বাংলার মানুষের যে রোষ, জনরোষ, তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ, বিশেষ করে মহিলাদের একটাই দাবি যে দোষী গ্রেপ্তার হোক। এই ঘটনার মূল অভিযুক্ত যারা, যতই প্রভাবশালী হোক, তারা গ্রেপ্তার হোক, তাদের উপযুক্ত শাস্তি হোক, একটাই দাবি। আর সেই দাবিতেই কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা স্বেচ্ছায় পথে বেরিয়ে